নমস্কার, আপনারা দেখছেন নেট দুনিয়া ইউটিউব চ্যানেল। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। চাকদায় বিজেপি বিধায়ককে দেখে গো ব্যাক স্লোগান, পাল্টা জয় শ্রীরাম গেরুয়া শিবিরের। ভোটের আগে গেরুয়া শিবির ছাড়লেন বিজেপির এক পঞ্চায়েত সদস্যা। সিবিআই এর তদন্তের গতি স্লথ, জানাল শিয়ালদা আদালত। সুকান্ত মজুমদার বলেলেন, বিজেপির লোক কেন নেবে না, সবার নেওয়া উচিত। পয়সাটা তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নয়। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শোক মোল্লা। কিশোরদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার শিক্ষক। নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজে প্রথম বর্ষের ছাত্রকে র্যাগিংয়ের অভিযোগ। যুব সাথী প্রকল্পে নাম তুলতে লাইনে দাঁড়িয়ে আবেদন বিজেপি নেত্রীর। বললেন, প্রকল্প তো অবশ্যই ভালো। এসআইআর নিয়ে রাজ্যের ভূমিকার করা সমালোচনা, নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে কিনা তা নিয়ে এখন সন্দেহ দেখা দিয়েছে। ভোটের আগে গেরুয়া শিবির ছাড়লেন বিজেপির এক পঞ্চায়েত সদস্যা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূলে যোগ দিলেন বিজেপির পঞ্চায়েত সদস্য। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন নন্দীগ্রাম এক ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য তনুশ্রী দাস। এই পঞ্চায়েতের প্রধান পদটি তফসিলি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। পঞ্চায়েতে জয়ী তফসিলি প্রার্থী তনুশ্রী দাস ও দীপালি দাস দুজনেই বিজেপির সদস্য। তফসিলি প্রার্থী না থাকায় বিজেপির দীপালি দাসকে পঞ্চায়েত প্রধান করা হয়। তনুশ্রী দাস তৃণমূলে যোগদান করায় তফসিলি সদস্য পেল শাসক দল। দলীয় দলগুলোকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ বিজেপি। চাকদায় বিজেপি বিধায়ককে দেখে গো ব্যাক স্লোগান। বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে দেখে বিক্ষোভ স্থানীয়দের। কর্মসূচিতে বেরিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মীরা। কর্মসূচিতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির। বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রাই। দলের যোগ নেই, পাল্টা দাবি তৃণমূলের। খবরের তদন্তের গতি স্লথ। আরজি করের নিহত চিকিৎসকের পরিবারের আবেদন খারিজ করে দিয়ে মামলার পর্যবেক্ষণে বলল শিয়ালদা আদালত। আদালতের নির্দেশ, ১৫ মাস ধরে তদন্ত চলছে, তদন্তের গতি আরও বাড়াতে হবে। আদালতের পর্যবেক্ষণ থেকে স্পষ্ট, কাজ করেনি সিবিআই। প্রতিক্রিয়া নিহত চিকিৎসকের পরিবারের। সুকান্ত মজুমদার বলেন, বিজেপির লোক কেন নেবে না, সবার নেওয়া উচিত। পয়সাটা তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নয়। যুব সাথী প্রকল্পে নাম তুলতে লাইনে দাঁড়িয়ে আবেদন বজক নেত্রীর। আরামবাগ টাউন বিজেপির মহিলা মোর্চার নেত্রী সুদেষ্ণা অধিকারী মহান্ত বলেন, ফর্ম ফিল আপ তো করলাম, প্রকল্প তো অবশ্যই ভালো। বিধানসভা ভোটের আগে বেকার ভাতা প্রকল্প চালু করেছে তৃণমূল সরকার। হুগলির গোঘাট ২ নম্বর ব্লক অফিসে বেকার ভাতার ফর্ম পূরণ করতে দেখা গেল বিজেপির আরামবাগ টাউন মহিলা মোর্চার নেত্রী সুদেষ্ণা অধিকারী মহান্তকে। তিনি বলেন, আগে যদিও লক্ষ্মীর ভাণ্ডার ছিল, যেগুলো আমি কোনটাই করিনি, কিন্তু এটা করলাম। টাকাটা কি টিএমসি দিচ্ছে নাকি? বলে দিক তৃণমূলের, বেরিয়ে চলে যাব। বিজেপি নেত্রীর দাবি, ছেলের জন্য বেকার ভাতার লাইনে দাঁড়িয়েছেন তিনি। যদিও তৃণমূলের দাবি, নিজের জন্যই আবেদন করেছেন তিনি। সুদেষ্ণা অধিকারী বলেন, বেকার ভাতার ১,৫০০ টাকা করে দিচ্ছে, ছেলের ফর্ম ফিল আপের জন্য আসা। প্রকল্প তো অবশ্যই ভালো। সাধারণ মানুষ, কিছু বেকার তাঁদের চাকরির ফর্ম ফিল আপ করতেও টাকা লাগে। অনেক সময় তাঁরা মা বাবার কাছে চাইতে পারে না। সেটার জন্য অবশ্যই সাধুবাদ জানায় আমাদের মুখ্যমন্ত্রীকে। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, বিজেপির লোক কেন নেবে না, সবার নেওয়া উচিত। পয়সাটা তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নয়। নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজে প্রথম বর্ষের ছাত্রকে র্যাগিংয়ের অভিযোগ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের এক ছাত্রকে র্যাগিংয়ের অভিযোগ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগেরই দ্বিতীয় ও তৃতীয় বর্ষের কয়েকজন ছাত্রর বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ। কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছে পুলিশ। রঘুনাথগঞ্জে খেলার মাঠে চলল গুলি, জখম এক কিশোর। কিশোরদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার শিক্ষক। শিক্ষকের বাড়ির সামনে ফাঁকা মাঠে খেলা করছিল কিশোররা। খেলতে গিয়ে শিক্ষকের বাড়ির ভিতরে বল পড়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে এসে কিশোরদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ রয়েছে। আতঙ্কে পালাতে গিয়ে এক কিশোরের হাতে গুলি লাগে, দাবি প্রত্যক্ষদর্শীদের। ভয় দেখানোর উদ্দেশ্যেই গুলি চালিয়েছিলাম, দাবি শিক্ষকের। এবার নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে জীবনতলা থানায় ৭টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এবার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি নিজেই গিয়ে এই অভিযোগ দায়ের করেন। তাঁদের যেটা অভিযোগ, এরা 2002 সালে ভোট দিয়েছিলেন। এনুমারেশন ফর্মও তাঁদেরকে দেওয়া হয়েছিল। এনুমারেশন ফর্মও জমা দেওয়ার পরেও তাঁদেরকে বারবার হিয়ারিংয়ের নামে বিরক্ত করা হয়েছে। তাঁদের দাবি, একাধিকবার তাঁরা ডকুমেন্ট জমা দিয়েছেন। তাঁরা যেটা আশঙ্কা করছেন যে চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ হবে, সেই তালিকাতে তাঁদের নাম বাদ দেওয়া হবে। তাঁরা ভোট যাতে না দিতে পারেন, সেই চক্রান্তই করা হচ্ছে বলে অভিযোগ। সেই সংক্রান্ত বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশের তরফে সেই লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় বিজেপি নেতাদের বক্তব্য, এই গোটা বিষয়ের নেপথ্যে রাজনীতি রয়েছে। এবার এসআইআর নিয়ে রাজ্যের ভূমিকার করা সমালোচনা, নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বলেন, দুর্ভাগ্যজনকভাবে রাজ্য এবং কমিশন অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। সুপ্রিম কোর্টের তরফে হাইকোর্টের প্রধান বিচারপতিকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে, যা এক কথায় নজিরবিহীন। জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে স্ক্রুটিনি বাকি রয়েছে সেগুলির শুনানি করে সিদ্ধান্ত নেবেন তাঁরা। এই জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মনে করতে হবে। রাজ্যকে অবিলম্বে এটা মানতে হবে। এই দিন শুনানির শুরুতে মুখ্যমন্ত্রীর আইনজীবী কপিল সিব্বল জানান, আদালত এসআইআরের সময়সীমা 1 সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিয়েছিল, কিন্তু 15 ফেব্রুয়ারি থেকে নথি আপলোড বন্ধ করে দিয়েছে কমিশন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানতে চান, গ্রুপ বি অফিসারদের কি অবস্থা? এরপর কপিল সিব্বল জানান যে রাজ্য 8,500 গ্রুপ বি অফিসার দিয়েছে। তখন আধিকারিক বদল নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল তার কি অবস্থা জানতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। নির্বাচন কমিশন জানায়, আমরা কিছু আধিকারিক বদল করতে চেয়েছিলাম। রাজ্য জানিয়েছে যে তারা বিচার করে দেখছে। সব শুনে প্রধান বিচারপতি হতাশা প্রকাশ করে বলেন, আশা করেছিলাম রাজ্য সহযোগিতা করবে, আমরা আশাহত। রাজ্যের আইনজীবী মেনকার গুরুস্বামী আদালতকে জানান, ভারতের সব রাজ্যে সমান সংখ্যক। তাতে প্রধান বিচারপতি বলেন, যদি পর্যাপ্ত অফিসার না দিতে পারেন তাহলে কমিশনকে জানিয়ে দিন, তারা নিজেদের পছন্দমতো অফিসার নিয়োগ করবে। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে কিনা তা নিয়ে এখন সন্দেহ দেখা দিয়েছে। এখনও বাকি আছে অনেক নথি যাচাই। সেই কারণে বাড়তে চলেছে চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সীমা। যাচাই প্রক্রিয়া শেষ না হলে কমিশনের কাছে সময় চাইতে পারে সিইও দপ্তর। যাচাইয়ের কাজ শেষ না হলে বাড়তে পারে সময়সীমা। স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে বদ্ধপরিকর কমিশন। এখনও পর্যন্ত 70 লক্ষ নাম বাদের সম্ভাবনা রয়েছে। অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে প্রায় 5 লক্ষ ভোটারকে। এখনও 4,66,323 জনের তথ্য যাচাই বাকি। 30 লক্ষের বেশি রিভেরিফাই ভোটারের স্ক্রুটিনি বাকি। এখনও পর্যন্ত 20 লক্ষ ভোটারের সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেননি ইয়ারোরা। এসআইআরের শুনানিতে আসেননি প্রায় 5 লক্ষ ভোটার। এই নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, আদেও কি 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে কিনা।